অনেকের মনে একটা কোশ্চেন ছিল, এই মাসুম বাচ্চাদের আমি কিভাবে বড় করব, ওদের কি খাবার দিব। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। ওদের খাবারের তালিকা, ওদেরকে কিভাবে বড় করতেছি আমি এটা দেখাবো। তো এখানে মিল্ক রিপ্লেসার আছে। তো এটা হচ্ছে বিভিন্ন গরু, ছাগল, ভেড়া ওদের জন্য বানানো হয়েছে। এটার সাথে আমি পানি অ্যাড করব। অবশ্যই আপনাকে কুসুম গরম পানি ইউজ করতে হবে। কি পরিমাণ পানি অ্যাড করবেন, কি পরিমাণ মিল্ক রিপ্লেসার অ্যাড করবেন, এটা পরিমাপ আপনি প্রোডাক্টের উপরেই পাবেন। সো আপনি যখন ওই প্রোডাক্টটা কিনবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন কতটুকু ইউজ করতে হয়, কতটুকু পানি দিতে হয়। তো এই পানিগুলো দেওয়ার পর এখন মেন কাজ হচ্ছে ঝাঁকি দেওয়া, একদম প্রপারলি, যাতে নিচে কোনো পাউডার লেগে না থাকে অথবা যাতে ভালোভাবে মিক্স হয়। তো ঝাঁকি সাউন্ডটা আমি শুনে, ঝাঁকি সাউন্ডটা কেমন। Ay, ঝাঁকানাকা দেহ দোলানা। মনে বলে দেহ ঝোঁকানা। এই ঝাঁকিটাকি শেষে আপনাকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। বেশি গরম যেন না থাকে, তাহলে ওরা খাইতে পারবে না। আর টেম্পারেচার একদম ঠান্ডা না থাকে, মোটামুটি। এখন আমরা আমাদের যেই বাচ্চাটা আছে এটাকে আমি খাওয়াবো। ও আসলে এটা খাওয়াতে অনেক এক্সপার্ট। ফার্স্ট টাইম ওকে আমি যে খাওয়াইছিলাম, ও প্রপারলি খাইতে পারছিল। এরপর হচ্ছে আমরা বাকি যে দুইটা বাচ্চা আছে ওদেরকেও খাওয়াবো, আগে ওর খাওয়া শেষ হোক। আর ও অনেকগুলো খাবার খায় মাসাল্লাহ দিলে। এখন দেখা যাক ও বড় হয়ে কেমন হয়। যেহেতু এটা একটা গয়ালা বাচ্চা, সো দেখতে একটু সুন্দর হবে, ভেড়ার মতো ছোট হবে না, একটু সাইজে বড় হবে। আর কালো বাচ্চাটা স্পেশাল, যেটা বাচ্চা আমার কাছে আছে, ওর খাবারটা একটু স্লো, কারণ ও একদম বাচ্চা, ওর বয়স 3 থেকে 4 দিন। আমার আসলে খারাপ লাগতেছে। আই উইশ ওদের বাবা মাকে আমি কিনতে পারতাম, কিন্তু ওগুলো আগেই বিক্রি হয়ে গেছিল।